নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনাদের কাছে প্রতিদিনই ছোট বড় বিভিন্ন ধরনের ভিডিও আনি। এই ভিডিওগুলো প্রতিটি রোগের ওপরে, এই রোগের ওপরে যোগাসন, প্রাণায়াম, ব্যায়াম, সাথে আপনাদের ঘরোয়া টোটকা ওষুধ, ঘরোয়া উপাচার 365 দিনের মধ্যে আপনাদের কাছে আমি প্রতিদিন আসি। আর প্রতিদিনই নিত্য নতুন ভিডিও নিয়ে আসি, ছোট ভিডিও, বড় ভিডিও। অনেক ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুরা সবসময় আমার পাশে আছেন, সাথে আছেন। আপনারা আছেন বলেই আর আমাকে কমেন্ট করেন, কেউ ফোন করেন। আপনাদের কাছে প্রতিদিন আসি, ওই জন্যে প্রতিদিন আপনাদের সাথে দেখা করি এবং আপনারা আমার ভিডিও দেখেন। আপনারা ভিডিও দেখেন, অনেকে উপকার পেয়েছে, বেশিরভাগই উপকার পেয়েছে। তারা ফোন করে, দিদি আমাদের খুব ভালো লেগেছে, আপনার খুব ভালো লাগে এবং আপনি খুব ভালো বলেন। এটা মানুষের কথা, এই যে আমাকে জানায়, এই জানানোটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। আপনারা ভিডিও দেখলেন, কমেন্ট করলেন না, জানালেন না আপনারা কতটা উপকার পেলেন। আপনারা উপকার পেলে আমার খুব ভালো লাগে। কেন আজকে যতদিন ধরে এই চ্যানেলটা আমার আছে, এই চ্যানেলটা খুললে 1300-র কাছে ভিডিও আছে। বুঝতে পারছেন, প্রচুর ভিডিও আছে, প্রচুর। এবং এগুলো আপনারা দেখবেন ভালো করে। আপনারা দেখলে প্রতিটি ভিডিওতে উপকার পাবেন। যেমন রান্নাঘরটা হচ্ছে আমাদের রান্নাঘর না, সেটা হচ্ছে আমাদের ওষুধের জায়গা। রান্নাঘরে নুন থেকে, তেজপাতা থেকে, লঙ্কা থেকে, আদা, হলুদ, আপনার পেঁয়াজ, রসুন, যা যা জিনিস আছে প্রত্যেকটি জিনিসের আমি ভিডিও করেছি, করে আপনারা দেখেছেন সেই ভিডিও। তা আশা করি আপনারা ভিডিওগুলোকে খুব ভালো করে দেখবেন। দেখার পরে একটা লাইক আর কমেন্ট করবেন। আর নতুন দর্শক বন্ধু যারা আছো তারা একটা সাবস্ক্রাইব করো, বেল আইকনকে প্রেস করো। আমার যা নতুন ভিডিও, সব ভিডিও তোমাদের কাছে প্রথম নোটিফিকেশান যাবে। তা আশা করি তোমরা আমার পাশে থাকবে, সাথে থাকবে। আজকের ভিডিও সাইটিকার ব্যথা এবং টেলবোনের ব্যথা। তাহলে সাইটিকার ব্যথা তোমাদের বলে দিয়েছিলাম আগে। ঠিক এই সাইটিকা একটা নার্ভ, সেই নার্ভটা এসেছে একদম এই দেখে নাও, থায়ের নিচ থেকে, হাঁটুর নিচ থেকে গিয়ে তোমার পায়ের গোড়ালিতে এসে নেমেছে। অসহ্য যন্ত্রণা। আর টেলবোন, টেলবোন ঠিক আমাদের এই পেছন দিকটায়। এই টেলবোনে যদি গরম সেঁক দাও, গরম সেঁক টেলবোনে ভীষণ উপকার। একটা পরিষ্কার কাপড়ের মধ্যে সন্ধক লবণ নেবে, সন্ধক লবণের মধ্যে একটু জোয়ান দেবে, আর দিয়ে তার মধ্যে একটু মেথি দিও। মেথিটাকে গুঁড়িয়ে ভালো করে কাপড়ের মধ্যে, একটা পরিষ্কার কাপড়ের মধ্যে বেঁধে চাটু অথবা কড়াইয়ের ওপর রেখে গরম গরম সেঁক দেবে। এই গরম সেঁক দিলে কিন্তু টেলবোনে কিন্তু তোমরা খুব উপকার পাবে। টেলবোনটা থাকে আমাদের মূলাধার চক্র যেখানে আছে, মূলে, একদম মূলে, একটা পান পাতার মতন দেখতে হয় টেলবোনটা। টেলবোন কখনো ঢিলা হয়, কখনো টাইট হয়। যেহেতু মেয়েদের ডেলিভারি হয়, এই ডেলিভারি হওয়ার জন্যে এই টেলবোনের অনেক সমস্যা দেখা দেয়। ছেলেদের যদি 5টা হয়, 5 জনার হয় টেলবোনের সমস্যা, মেয়েদের হবে 95টা। তাহলে 100%-এর মধ্যে 5% আর 95%। এই টেলবোন দেখিয়ে দিলাম তোমাদের কোন জায়গাটায় থাকে, ঠিক এইখানটায় থাকে। দেখতে কিন্তু পান পাতার মতন দেখতে। এবং টেলবোনটা টলে কখনো একটা টাইট থাকে। বিচ্ছিরি ধরনের মেয়েদের বাচ্চা হয়ে যাওয়ার পরে এই জিনিসটা দেখা দেয়। সবসময় একটা তাকিয়া দেখবে, একটা গদি টাইপের আছে, ওই তাকিয়ার মধ্যে বসবে।
যাদের এই সমস্যা আছে তারা যদি তাকিয়াটার উপর বসে তাহলে একটা শক্ত জায়গায় বসবে, দেখবে সেখান থেকে কিন্তু হিলবে না, সেখান থেকে কিন্তু অনেক উপকার। বাচ্চা হয়ে যাওয়ার পরে নাভির নিচের অংশ ঢিলে হয়ে যায়, মেরুদণ্ডের তন্ত্র ঢিলে হয়ে যায়, লং ড্রাইভ করলে ঢিলে হয়ে যায়। আজকে তোমাদের কাছে কয়েকটা আসন আমি দেখাবো। প্রথম হচ্ছে মার্জার আসন। মার্জার আসন গর্ভবতী মহিলারা করতে পারে। মার্জার আসন কিন্তু খুব উপকারী আসন। দেখে নাও মার্জার আসন। দুটো হাঁটু, হাত হাত থাকবে দেখো এইভাবে, তোমরা দেখে নাও আগে। দেখো দুটো হাঁটু, এই হাঁটু বরাবর হাত, তাহলে পাটাকে একটু ফাঁক করে নেবে। এর নাম হচ্ছে মার্জার আসন। গর্ভবতী মহিলারা এই আসন করলে উপকার পাবে খুব। দুটো হাত দেখো হাঁটু ঠিক সমান্তরাল, হাঁটুর পাশে আছে। লম্বা করে শ্বাস নেবে, নিয়ে পেট পুরো টানবে, দৃষ্টি সামনে রাখবে এইভাবে, দৃষ্টি সামনে, লম্বা শ্বাস নাও, পেট পুরো টেনে নাও, ভেতরে খিচে নাও, খিচে নাও, আরো টেনে নাও, টেনে নাও আরো, যত টানবে তত উপকার করবে। দৃষ্টি সামনে, ওপরের দিকে তাকাও, আর নিতম্বটা দেখে নাও ঠিক এইভাবেই থাকবে, এইখানটায় থাকবে, এরকম উঁচু থাকবে। আবার দেখো জোরে পেটকে টানো, এইভাবে 4-5টা সেট তোমরা করবে। করলেই টেলবোন এবং সাইটিকা পেনের, পেটের গ্যাস অম্বলের জন্যে, হাঁটু ব্যথার জন্য উপকার পাবে। দেখে নাও, জোরে টানো, পেটকে ভেতরে খিচে নাও, টেনে নাও, আরো টেনে নাও, পেট টানো, দৃষ্টি উপরে রাখো, লম্বা শ্বাস নিতে হবে, পুরো দৃষ্টি ওপরে। পুরো আমার পিঠটা পুরো এল টাইপের হয়েছে, পুরো এটাকে তোলো, ডান পাকে ভালো তুলে নাও, ভালো করে টান করো, বাঁ দিকে ঘুরে যাও, ঘুরে গিয়ে ডান পায়ের পাতার দিকে তাকাও। এটা 3 থেকে 4 সেট করবে। শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যাবে। আবার বাঁ পাকে তোলো, ডান দিকে ঘুরে যাও, ডান দিকে ঘুরে গিয়ে বাঁ পায়ের পাতা দেখো, নামিয়ে দাও। আবার শ্বাস নিতে নিতে ডান পাকে তোলো, ডান পাকে টান করো, করে বাঁ দিকে ঘুরে যাও, ঘুরে ডান পায়ের পাতার দিকে তাকাও, ডান পায়ে পুরো পায়ের গোছ দেখো ভালো করে। শ্বাস ছাড়তে ছাড়তে নেমে এসো। আবার বাঁ দিকে যাও, বাঁ পা উঁচু করো, টান করো বাঁ পা, বাঁ পা ডান দিকে ঘুরে গিয়ে বাঁ পার দিকে তাকাও। ভীষণ উপকার টেলবোন, সাইটিকা পেন, পায়ের ব্যথার জন্য উপকার। লম্বা করে শ্বাস নেবে। আবার একবার মার্জার আসন দেখে নাও। লম্বা শ্বাস, দৃষ্টি ওপরে, পেটটাকে টেনে নাও ভালো করে, লম্বা করে শ্বাস নাও, টেনে নাও, খিচে নাও, আরো খিচো, খিচো জোরে, দৃষ্টি ওপরে। পিঠটা একটা এল শেপ হয়েছে, পিঠ একটা পুরো এল শেপের মতন হয়েছে। লম্বা করে শ্বাস নিয়ে তুমি ওপরের দিকে তাকাবে, যত ওপরে তাকাবে তত টেলবোনের উপকার পাবে, সাইটিকার উপকার পাবে, হিপের উপকার পাবে। শ্বাস নিতে নিতে দেখে নাও, লম্বা করে শ্বাস নাও, হাত টান, হাত টান, বিশ্রাম। মকরাসন,
বাঁ হাতের ওপর ডান হাত রাখো, বাঁ দিকে মাথা, শ্বাস নিতে নিতে ডান পা বাঁ পা, লম্বা শ্বাস। আর এক রকম ভাবে মকরাসন করতে পারো, দুটো হাত গালে দিয়ে দেবে, ডান পা বাঁ পাকে তুলবে, টেলবো সাইটিকা পেনের জন্য ভীষণ উপকার। লম্বা শ্বাস, যারা পারবে ডবল পা, চিত হয়ে যাবে, পবন মুক্ত আসন। ডান পাকে ভাঁজ করবে, দুটো হাতের আঙুল লক করে চেষ্টা করবে থুতনিটাকে ডান হাঁটুর উপর রাখতে। 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবে ধীরে ধীরে। বাঁ পা, দুটো আঙুলের সাথে লক করে নাও দুটো হাতে। বাঁ পাকে চাপো ভালোভাবে, থুতনিটাকে লাগিয়ে দাও হাঁটুতে। 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। সাইটিকার পেন, টেলবোন, হাঁটুর ব্যথা, গ্যাস অম্বল, কোমরে ব্যথার জন্যে উপকার। ঠিক এইভাবে রেখে দেবে, ধীরে ধীরে মাথাকে নামিয়ে নেবে। আস্তে আস্তে করে পা রাখবে, ডান পাকে ভাঁজ করো, বাঁ পাকে ভাঁজ করবে, দুটো হাতকে লক করবে, দিয়ে দুটো পায়ের পাতা দেখে না, বাঁ পায়ের পাতার উপরে ডান পায়ের পাতা রেখেছি। যত পারবে চেপে দাও নিজের কাছে, নিয়ে এসো, চাপো ভালো করে, যতটা জোরে চাপবে। এখানেও 10 সেকেন্ড রাখো। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে পাকে নামিয়ে দাও। শ্বাস নিতে নিতে আবার পাকে ভাঁজ করবে ধীরে ধীরে। পাকে ভাঁজ করো। আগে আমরা বাঁ পায়ের উপর ডান পা রেখেছি, এখন ডান পায়ের উপরে বাঁ পা রাখবো। দুটো পাকে ভাঁজ করে নেবেন, শ্বাস নিতে নিতে নিয়ে আসবেন এইভাবে, লক করবেন। দুটো ডান হাত দিয়ে বাঁ কনুই, বাঁ হাত দিয়ে ডান কনুই, বাঁ পায়ের পাতার উপরে ডান পা রাখবেন, দিয়ে লম্বা করে শ্বাস নিয়ে ঠিক সাইড, যেখানে টেলবোন এবং সাইটিকার ব্যথার উপকার পাবেন, দুটো পা ক্রস। আবার উল্টো, আবার ডান পায়ের উপর বাঁ পা ক্রস, লম্বা শ্বাস। ধীরে ধীরে পাকে লম্বা করে দেবেন। দেখবেন আগেকারের দিনে মানুষেরা একটা পায়ের উপর আর একটা পা রাখতো, আর এইভাবে হাতকে রেখে রিল্যাক্স করতো। অনেকেই আছে ঠিক রিল্যাক্সে আনতে এইভাবে। দুটো হাত লম্বা, আপনি হাতটা এখান থেকেও দিতে পারেন,
এইখান থেকেও হাতটা রাখতে পারেন। দেখুন, বাঁ হাত বাইরে দিয়ে, আবার ডান হাতও বাইরে দিয়ে লম্বা করে শ্বাস নিন। পায়ের পাতা রাখুন আকাশের দিকে, ঠিক ছাদের দিকে। আমি এখানে ঘরে করছি, পুরো কড়িকাঠের দিকে পা আমার রয়েছে। এই যে সাইটিকা পেন, টেলবোন, হিপ, বাটকের সমস্যা, পায়ের গোড়ালি, পায়ের পাতা, হাঁটুর জন্য ভীষণ উপকার। তাহলে একটা ওষুধ খেলে যেমন আমরা 10টা 15টা রোগের উপকার